প্রতি 6 সেকেন্ডে একজন শিশু খাদ্যের অভাবে মৃত্যুবরণ করছে এই পৃথিবীতে। 1 বিলিয়ন মানুষ এখন চরম ক্ষুধার শিকার। এর চেয়েও বড় অংশের মানুষ শিকার চরম দারিদ্র্যের। সভ্যতার ঠিক এই বিকশিত সময়ে যত দ্রুত মানুষ তথ্য প্রযুক্তির ব্যবহার করে পৃথিবীকে জয় করতে পারছে, তত দ্রুত পারছে না খাদ্য চাহিদা পূরণ করতে। পৃথিবীর প্রাচীনতম খাদ্য উৎপাদন প্রক্রিয়া কৃষির কাছেই বারবার ফিরে যেতে হচ্ছে বিশ্বকে। ক্ষুধা জয়ের সংগ্রাম থেমে নেই। এই সংগ্রামে কৃষকের সঙ্গে যুক্ত হয়েছে বিজ্ঞানী, গবেষক, সম্প্রসারণ কর্মী, অর্থনীতিবিদ সহ নানান ক্ষেত্র। এরই মধ্যে একসময় কৃষিকে এগিয়ে নিতে যুক্ত হয়েছে গণমাধ্যম। একদিন যে সংগ্রাম ছিল ব্যক্তি, সমাজ ও গোত্র পর্যায়ে, বহু আগেই সেই সংগ্রাম পৌঁছে গেছে প্রাতিষ্ঠানিক তথা রাষ্ট্র ও বিশ্ব পর্যায়ে। আজ পৃথিবীর সকল কিছুই অপেক্ষমান ক্ষুধা নিবৃত্তির ব্যবস্থাপত্রের জন্য। এমন একটি পরিকল্পনা ও উদ্যোগের চিন্তা থেকেই এবার ইতালির রোমে অনুষ্ঠিত হল বিশ্ব খাদ্য সম্মেলন। গত 16 থেকে 18 নভেম্বর এফএওর সদর দপ্তরে অনুষ্ঠিত এই সম্মেলনকে ঘিরে একদিনের জন্য খাদ্য গ্রহণ থেকে বিরত থাকার মতো প্রতীকী কর্মসূচিও গ্রহণ করা হয়েছিল বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা এফএওর মহাপরিচালক জাক দিউফের আহ্বানে। পৃথিবীর 192টি দেশের শীর্ষ ব্যক্তিরা যোগ দিয়েছিলেন খাদ্য নিরাপত্তা বিষয়ক এই সম্মেলনে। ছিলেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সম্মেলনের প্রথম দিনে গুরুত্বপূর্ণ বক্তৃতা করেছেন খাদ্য নিরাপত্তা ইস্যুতে। এই শীর্ষ সম্মেলনের ঘোষণা বাস্তবায়ন করতে হলে যথেষ্ট পরিমাণ অর্থের প্রয়োজন। বিশ্ব নেতৃবৃন্দের কাছে আমার জিজ্ঞাসা, উন্নত দেশগুলো যদি তাদের আর্থিক ধস ঠেকাতে $1000 কোটি ব্যয় করতে পারে, সেখানে ক্ষুধাপীড়িত লক্ষ লক্ষ মানুষের আহার জোগাতে তাদের কি কোনো দায় দায়িত্বই নেই? লা অ্যাকুইলাতে সম্প্রতি অনুষ্ঠিত G8 সম্মেলনে খাদ্য ঘাটতি সম্পন্ন উন্নয়নশীল দেশগুলোর ক্ষুদ্র চাষিদের প্রণোদনা প্যাকেজ প্রদানের জন্য 3 বছরে $20 বিলিয়ন তহবিল গঠনের সিদ্ধান্ত খুবই উৎসাহব্যঞ্জক। দ্বিবার্ষিক এই সম্মেলনে এবার শুধুই বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতি ছিল না, ছিল একটি বিশাল অর্জনের ঘটনাও। রোম শহরের কারাকাল্লা এলাকা, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর। খাদ্য নিরাপত্তা নিয়ে এই আধুনিক সভ্যতা যখন নড়েচড়ে বসেছে এই ভবন তখনকার। সেখানে ঝলমল রোদ্দুরে 192টি পতাকার সঙ্গে উঠছে বাংলাদেশের লাল সবুজ পতাকা। 16 থেকে 18 নভেম্বর এফএও সদর দপ্তর এই 3 দিন ছিল ব্যস্ততায় পূর্ণ। কর্মসূচিগুলোর শেষে ছিল AH বুরমা পদক প্রদান অনুষ্ঠান, যেটি ক্ষুধার বিরুদ্ধে কিংবা উন্নয়ন সাংবাদিকতায় বিশ্বের সর্বোচ্চ অ্যাওয়ার্ড। AH বুরমা ছিলেন বিশ্ব খাদ্য কর্মসূচির প্রথম নির্বাহী পরিচালক। তিনি 1968 সাল থেকে এফএওর মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এফএওর অভ্যন্তরীণ অবকাঠামো এবং কার্যক্রম বিস্তারের ক্ষেত্রে তাঁর ছিল অনন্য অবদান। তার নামানুসারেই 1979 সালে প্রবর্তিত হয় AH বুরমা অ্যাওয়ার্ড। 2 বছর অন্তর অন্তর এফএও সদর দপ্তরে অনুষ্ঠিত বিশ্ব খাদ্য সম্মেলনে দেয়া হয় এই পদক। পদকপ্রাপ্তির শুরুটা হয়েছিল ভারতীয় বিজ্ঞান বিষয়ক সাংবাদিক অনিল আগরওয়াল এবং সুইডেনের সাংবাদিক দম্পতি লাসি ও লিসা বার্গের হাত দিয়ে। তারপর ক্ষুধার বিরুদ্ধে সাংবাদিকতা, অনুষ্ঠান নির্মাণ, লেখালেখি, গবেষণা ইত্যাদি ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এই অ্যাওয়ার্ড পেয়েছেন আমেরিকা, গ্রেট ব্রিটেন, কেনিয়া, ফ্রান্স, পেরু, জাপান, ইতালি, থাইল্যান্ড, মিশর, উগান্ডা, ব্রাজিলের খ্যাতিমান লেখক, গবেষক ও সাংবাদিকরা। এই পদক প্রাপ্তির গর্বে গর্বিত হয়েছে বিবিসি, CNN, ট্রিবিউন, আসাহি সিম্বুনের মতো মিডিয়া প্রতিষ্ঠান। এবার পেল বাংলাদেশের চ্যানেল আই। এর আগে গোটা এশিয়ার মাত্র 4 জনের ভাগ্যে জুটেছিল ক্ষুধার বিরুদ্ধে সাংবাদিকতার দুর্লভ এই স্বীকৃতি বা পুরস্কার। কোনো বাঙালির ঘরে তো আসেইনি। এই প্রথম কোনো বাঙালি হিসেবে বাংলাদেশের খ্যাতিমান মিডিয়া ব্যক্তিত্ব ও কৃষি উন্নয়নের প্রশ্নে নিবেদিত প্রাণ সাংবাদিক শাইখ সিরাজ এই পদকের জন্য মনোনীত হন।
তার সঙ্গে এই পদকে মনোনীত আরেকজন হচ্ছেন ফ্রান্সের লোমত পত্রিকার কৃষি বিষয়ক প্রতিবেদক লাইটিশিয়া ক্লোভল, 40 নারী সাংবাদিক। তিনি একজন কৃষি বিশেষজ্ঞ। এফএওর প্লেনারি হল, খাদ্য সম্মেলনের শেষ দিনের কর্মসূচি চলছে। সেখানে প্রায় 150 দেশের সচিব ও মন্ত্রীসহ অন্যান্য পদস্থ কর্মকর্তা। এছাড়াও ছিলেন বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন দেশের অংশগ্রহণকারীরা। ওই অনুষ্ঠানের তখন মূল চেয়ার এফএওর মহাপরিচালক জাক দিউফ। সেদিন তিনি তার নিজ দেশ সেনেগালের জাতীয় পোশাকে সাদা আলখাল্লা ও টুপি পরিহিত জাক দিউফ তখন 3 দিনের বিশ্ব সম্মেলনের সফল সমাপনী পর্যায়ের অনুষ্ঠানে বেশ তৃপ্ত চেহারায় উপস্থিত। এরই মধ্যে এফএওর বিয়ারশেন অ্যাওয়ার্ড সহ 3টি ক্ষেত্রে পৃথক পৃথক অ্যাওয়ার্ড প্রদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হল। সন্ধ্যা যখন 6টা, তখন অনুষ্ঠানের এক বিশেষ উপস্থাপক ঘোষণা দিলেন এবছরের AH বুরমা অ্যাওয়ার্ডের। The presentation of the AH Burma Award, a biennial prize given to a writer or journalist whose writing or work on radio or television has increased international awareness of world food problems and measures to resolve them. প্রথমে লাইটিশিয়া ক্লোভল, পরে শাইখ সিরাজ। জাক দিউফ সবিস্তারে তুলে ধরলেন শাইখ সিরাজ সম্পর্কে। Her work seeks to identify and make sense of principal trends in food production and world agriculture and their impact on economies of both developed and developing countries. Among these issues are those connected with agricultural trade, international trade negotiations, and the importance of agricultural development for emerging countries. Mr. Sheikh Siraj, with almost 30 years of experience in the media, Mr. Siraj has worked as a print and broadcast journalist, presenter and producer in many television programs exploring the problems faced by farmers and rural communities. Mr. Siraj has effectively used his position in the media to become a mediator between different sectors of society, in many ways bridging the gap between the poor and the better off. Mr. Siraj's program, called Give a Voice to Farmers by bringing their problems to the attention of policymakers and government, is also a trusted promoter of new technologies and food security in farming communities. অনুষ্ঠানের উপস্থিতদের অনুসন্ধানে দৃষ্টি তখন ঘুরে ফিরছে বিভিন্ন সিটে সিটে। কে হতে পারেন শাইখ সিরাজ? আবারও আনুষ্ঠানিকভাবে ঘোষিত হলো শাইখ সিরাজের নাম। আমন্ত্রণ জানানো হলো মঞ্চে। I now invite Mr. Siraj to take the floor and to address. একসঙ্গে ক্লিক শুরু হলো অসংখ্য ক্যামেরা। জাক দিউফের হাত থেকে AH বুরমা অ্যাওয়ার্ডের ক্রেস্ট এবং সার্টিফিকেট গ্রহণের পর বক্তৃতা মঞ্চে শাইখ সিরাজ, গণমাধ্যমের এক কৃতি কারিগর। Madam Chairman, Honorable Director General of FAO, Mr. Jack Diouf, Honorable Ministers, distinguished delegates, and ladies and gentlemen, Assalamu alaikum and good evening. It is my great pleasure to be present here with all of you today. I am grateful to FAO for presenting me this prestigious recognition, the AH Burma Award 2008-2009. It is an inspiration for me to work with more determination and join your efforts to eradicate hunger from the world. I would like to thank the FAO representation in Bangladesh. I have been working with them for a long time and ensure food security and rural development in Bangladesh. It is for 3 decades now that I have been working as a journalist to raise awareness regarding the crisis of hunger and to report on successful solution in the battle against it. The media's role is to inform viewers, readers and listeners sensibly. We the journalists should provide
valuable information for the farmers so that they can produce more in a sustainable way even in times of crisis. Bangladesh has more than 150 million people in only 144,000 square kilometers. It is in the world's largest delta of the Ganges, Brahmaputra and Meghna rivers, making it extremely vulnerable to floods and cyclones. Recent declines in export, remittance and income have coincided with the global food and financial crisis. The cyclones in 2007 and 2009 have further tested the resilience of Bangladeshi farmers. Our farmers always fought back against all odds, with success in meeting the country's food demand. This is a great achievement. I stand here as the testimony of the glories of our farmers, our heroes. The world media need to focus on these success stories. Usually, we are treated as poor or even ultra poor, but that is not the way we should be introduced. Now we are self-reliant in producing food. Charismatic news contents attract audience. Global politics, economics, entertainment, and other trendy news items are the hotcakes. But if we do not highlight the crises and challenges of the farmers as well as their success stories, then the poor may be condemned to suffer in silence. While reporting agriculture stories in the electronic and print media, I found millions of marginal farmers facing countless difficulties. I believe more in solving problems rather than only finding them. The world is under threat of food insecurity in this age of climate change. The world hunger tops 1 billion now. I fully agree with FAO that only the healthy agriculture sector can provide an economic and employment safeguard in this time of crisis. Safety nets can address short-term impact, but agriculture can provide long-term solutions. The media is not only a tool of eliminate hunger, but also an effective means to bring harmony and peace all around the world. এই সম্মানজনক অ্যাওয়ার্ড গ্রহণের পর শাইখ সিরাজ কৃতজ্ঞতা জানালেন দেশের মানুষের প্রতি, সহকর্মীদের প্রতি, এমনকি উপস্থিত সারা বিশ্বের প্রতিনিধিদেরকে অনুরোধ জানালেন নেপথ্যের শক্তি যোগানো তার পরিবারের সদস্যদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানানোর জন্য। I would like to thank FAO, all the journalists and farmers around the world, my colleagues, wives and 2 sons, keeping their faith in me. They are here. If you raise your hand, and for them, give them a big hand. Thanks for very much for your patient sharing. Thank you. Thank you very much. ততক্ষণে ক্ষুধার বিরুদ্ধে সাংবাদিকতায় বাংলাদেশ সত্যি সত্যি বিশ্ব জয় করেছে। উন্নয়ন সাংবাদিকতায় যারা ব্রতী, যারা ইতোমধ্যে ভেবেছেন সাংবাদিকতার শক্তি দিয়েই এগিয়ে নিতে হবে আমাদের কৃষিকে, এগিয়ে নিতে হবে আমাদের এই দেশকে, তারা বিশ্বময় এক ধাপ এগিয়ে গেছেন নিজেদের যোগ্যতার বিচারে। সেখানে ছিলেন এফএওর পরিচালক মোহাম্মদ বাশারত আলী, ছিলেন ইতালিস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুল মোমেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব CQ মুশতাক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। AH বুরমা অ্যাওয়ার্ড বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন। এই বিজয়ের মাসে যা যুক্ত করছে আরেক বিজয়ের বার্তা। গ্রামীণ জীবন ব্যবস্থা, কৃষি, গ্রামীণ অর্থনীতি এসব কিছুর উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা জয়ী হওয়ার অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি, যা এদেশের উন্নয়ন সাংবাদিকতার শক্তিকে জানান দিচ্ছে নতুনভাবে।
এই স্বীকৃতি আত্মবিশ্বাস যোগায় আগামীর উন্নত বাংলাদেশ রচনার।